নীলতিমির রহস্যময় জীবনযাত্রা এবং তারা প্রকৃতিতে কীভাবে সহায়তা ও কী ক্ষতি করতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে ডুব দিব নীলতিমির রহস্যময় জীবনযাত্রায়। সঙ্গেই থাকুন। নীলতিমি পৃথিবীর সবথেকে বড় প্রাণী, যার দৈর্ঘ্য প্রায় 100 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন 150 টন পর্যন্ত হয়। তাদের জীবনযাত্রা, আচরণ এবং প্রজনন সম্পর্কে অনেক কিছুই এখনও বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণরূপে জানা যায়নি, যা তাদের জীবনকে আরও রহস্যময় করে তুলেছে। নীলতিমির শরীরের বিশাল আকার এবং তাদের হৃদয়ের দৈর্ঘ্য প্রায় একটি ছোট গাড়ির মতো। এদের প্রধান খাদ্য হল krill নামক ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী। তারা প্রতিদিন প্রায় 4 টন krill খেতে সক্ষম। নীলতিমিরা সাধারণত 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে কিছু নীলতিমির বয়স 100 বছরও বেশি হতে পারে। নীলতিমিরা একা বা ছোট দলে বসবাস করে এবং বিশ্বের মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাদের চলাচলের অভ্যাস রহস্যময় এবং তারা পৃথিবীর যে কোনো মহাসাগরে ভ্রমণ করতে পারে। তারা গ্রীষ্মকালে খাবার খেয়ে শরীরের ওজন বাড়ায় এবং শীতকালে প্রজনন করে। নীলতিমির গান তাদের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম, যা 188 ডেসিবেল পর্যন্ত হতে পারে, যা বিশ্বের যে কোনো প্রাণীর তুলনায় সবথেকে জোরে। নীলতিমি প্রকৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মল সমুদ্রের পুষ্টিচক্রের অংশ এবং তা প্লাঙ্কটন সামুদ্রিক জীবের বৃদ্ধি বাড়ায়। প্লাঙ্কটন কার্বন শোষণ করে এবং এটি জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সহায়ক। এছাড়াও নীলতিমির মৃত্যু এবং তাদের বিশাল দেহের ক্ষয়প্রাপ্তি সমুদ্রের খাদ্য শৃঙ্খলায় পুষ্টি সরবরাহ করে। তবে সামুদ্রিক পরিবেশে বিপুল পরিমাণে প্লাস্টিকের আবর্জনা নীলতিমির জীবনকে হুমকির মুখে ফেলছে। এছাড়াও নৌযানের সঙ্গে সংঘর্ষে তিমিদের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ার কারণে নীলতিমির খাদ্য উৎস হুমকির সম্মুখীন হচ্ছে, যা তাদের জীবন ধারণের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। নীলতিমি প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের মহাসাগরগুলিকে স্বাস্থ্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তারা এখন বিপদগ্রস্ত প্রাণী হিসেবে তালিকাভুক্ত। আমাদের উচিত তাদের রক্ষা করা এবং মহাসাগরের ভারসাম্য বজায় রাখতে তাদের সহায়ক ভূমিকা নিয়ে সচেতন হওয়া।